যুবভারতীতে ঈশ্বর দর্শনের আশায় মাঠে আসা আকুল ভক্তরা সেভাবে দর্শনই পেলেন না মেসির। যতটুকু সময় মেসি মাঠে ছিলেন সেটার বেশিরভাগ সময় তাকে ঘিরেছিল ভিআইপি নিরাপত্তারক্ষী এবং আয়োজকদের ঘনিষ্ঠদের ভিড়। তাতেই আবেগের বিস্ফোরণ হয় দর্শকদের। এই বঞ্চনার যন্ত্রণা অসহনীয়। ফলে ফুটবল প্রেমী কলকাতার জন্যে 13ই ডিসেম্বর দিনটি হয়ে রইল হতাশা ও ক্ষোভের। বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে সল্টলেক স্টেডিয়ামে যে চরম বিশৃঙ্খলা ছবি সামনে আসে তাতে গভীরভাবে ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস। গোটা ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা, চূড়ান্ত অব্যবস্থা এবং সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক কড়া নির্দেশ দিলেন তিনি। রাজ্যপালের মতে এই দিনটি কলকাতা ফুটবল প্রেমী মানুষের জন্য একটি অন্ধকার দিন। Bengal is shocked. India is aghast. The sports world is benumbed, seeing the pell-mell that took place in Salt Lake Stadium. Football has been made into a commodity for the private gains of certain people. Who is responsible for this pell-mell? Will the organizer please raise his hand? And secondly, where are the police? এই পুরো আয়োজনের দায়িত্ব ছিল বেসরকারি সংস্থার হাতে, ফলে এই অব্যবস্থার দায়ও নিতে হবে তাদেরই। রাজ্যপাল স্পষ্ট জানান, অনুষ্ঠানের আয়োজক ও স্পন্সরদের চরম অব্যবস্থায় এই পরিস্থিতির জন্য দায়ী। তবে শুধু আয়োজকরাই নয়, তার মতে পুলিশও তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীও, তার পুলিশ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। যথাযথ পরিকল্পনা, ভিড় নিয়ন্ত্রণ ও আগাম প্রস্তুতির অভাবেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় বলে রাজ্যপালের অভিযোগ। The visit of the football icon Messi has been used by the organizers for self-seeking monetary benefit for them. Who is responsible for this pell-mell? Will the organizer please raise his hand? And secondly, where are the police? It's very sad state of affairs that even the chief minister could not reach the place. What is happening in Bengal? Is this the way the police should behave? The police have failed the people of Bengal. ঘটনায় সিভি আনন্দ বোস রাজ্য সরকারকে একাধিক নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে অনুষ্ঠানের আয়োজক ও স্পন্সরদের গ্রেপ্তার, টিকিট কিনে হয়রান হওয়া দর্শকদের টাকা ফেরত, স্টেডিয়াম ও সরকারি সম্পত্তির ক্ষতির জন্য আয়োজকদের উপরে জরিমানা, গোটা ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, দায়িত্বে অবহেলা করা পুলিশ আধিকারিকদের সাসপেনশন, ভবিষ্যতে বড় জমায়েতের ক্ষেত্রে বাধ্যতামূলক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর চালু করা, পাশাপাশি র্যাপিড অ্যাকশন ফোর্স প্রস্তুত রাখা ও দর্শকদের জন্য বিমা চালুর কথাও বলেন তিনি, যার প্রিমিয়াম দিতে হবে আয়োজক ও স্পন্সরদের। Now, what is to be done? We have to call a spade. Now it's a square issue squarely drawn. Order a judicial inquiry, immediately arrest the organizer. Refund the money to the common men who paid for the tickets. And for future, government should have a standard operating procedure for such large congregations which take place in the city. There should be an insurance scheme where the life and property of the spectators will be insured. The premium should be paid by the organizer who collected tickets. If such an incident takes place in future, for such congregations, rapid action force in sufficient numbers should be kept ready, well-oiled and fighting fit. গ্রেপ্তার মূল আয়োজক ছিলেন শতদ্রু দত্ত। যুবভারতী কাণ্ডে র্যাপিড অ্যাকশন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের। লিওনেল মেসিকে কলকাতায় আনার মূল আয়োজক ছিলেন শতদ্রু দত্ত। তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এনেছেন ফুটবল প্রেমীরা। যুবভারতীতে বিশৃঙ্খলার পরেই গ্রেপ্তার সেই মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। দ্রুত তার জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে। এখন সেই জেরা থেকে কি উঠে আসে সেদিকে নজর থাকছে। একা শতদ্রু নাকি আরো কারোর নাম সামনে আসবে সেদিকেও নজর থাকছে। Leo Messi in Kolkata again after 14 long years. রাজনৈতিক নাগরিক মহলে চরম চাপানুতরের মধ্যেই যুবভারতী থেকে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য পুলিশের কর্তারা। ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ছিলেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ সামিমও। সরাসরি আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় পুলিশকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আঙুল তুলেছেন উদ্যোক্তাদের দিকে। তবে সাংবাদিক সম্মেলনে শতদ্রুর নাম নেননি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। We have already detained the main organizer. We are taking action so that this mismanagement does not to the fans. We have already told the organizers. We will persuade him. He is giving in writing to the who are concerned that
the tickets which have been sold, they should be refunded because there was not much of the mismanagement we have seen from the organizer side, their team, security team, their press team running around. This is we will take action, and we have already detained the organizer. এডিজি জাভেদ সামিন জানান মূল উদ্যোক্তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোথায় কোথায় সমস্যা রয়েছে, কারা কারা দোষী, সবই তদন্ত করে দেখা হবে। Entire process obviously he has been detailed, ঠিক আছে, যেটা বলে দিয়েছেন ডি সাহেব অলরেডি বলে দিয়েছেন। এখন we will have to, the first stage would be যেটা বলা হয়েছিল যে law and order, peace has to be restored immediately, ঠিক আছে, that portion has been taken care of. Are on the field, we are on the job, we'll ensure যেখানে যেখানে যারা responsible আছে Salt Lake Stadium will be punished and all kind of action will be taken against the concerned authorities. Responsible আছে তাদের অ্যারেস্ট করার ব্যাপার বা ডিটেইন বা লিগ্যাল অ্যাকশন নেওয়ার কথা আছে, তার প্রসেস হ্যাজ স্টার্টেড উইথ দ্য চিফ অর্গানাইজার হ্যাজ অলরেডি বিন ডিটেইনড অ্যান্ড দি রেস্ট যেটা আমাদের অ্যাকশন আছে দ্যাট উইল কমিটি একটা অনারেবল সিএম হ্যাজ অলরেডি instituted a detailed very high powered inquiry committee এবং তারাই ডিটেলটা আরো ডিটেলে যাবেন। পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টা দেখছে, স্পষ্ট করে জানিয়ে দেন রাজ্য পুলিশের কর্তারা। পুলিশ সূত্রে খবর, ভিড়ের অনুমান, টিকিট বিক্রির সংখ্যা ও স্টেডিয়ামের বাস্তব ক্ষমতার মধ্যে বড় ফারাক ছিল। নিরাপত্তা পরিকল্পনা তো একাধিক ত্রুটি ধরা পড়েছে। ঘটনাচক্রে রাজ্যপাল যা যা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সেগুলি অধিকাংশই ইতিমধ্যে করা হয়েছে। পুলিশের জালে শতদ্রু, তিনি পুলিশকে লিখিত মুচলেকা দিয়েছেন, আয়োজকদের সব টাকা ফেরত দেওয়া হবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্ত কমিটি গড়ে দিয়েছেন। তাছাড়া বেসরকারি সংস্থা আয়োজিত অনুষ্ঠানের দায় সরকারকেই কেন নিতে হবে? শৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।